having my mother's people that side, now Bangladesh, I was really affected to what happened to my father. My father was a very upright patriot, and he used to live in Lahore cantonment. Right? And it was not good for him to go and hear whispers that your son is a traitor. And this was repeated to me. At that point of time, I decided I will live and die in this Pakistan. একজন বেঈমান বাংলাদেশে চুপিসারে ভিজিট করে গেছে পাকিস্তান থেকে। জাতীয় বেঈমান, নিমক হারাম। সেই বেঈমান বাংলাদেশে ভিজিট করেছে, বাংলাদেশের সেনা কর্মকর্তাদের সাথে দেখা করেছে, বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন ক্যান্টনমেন্টে গেছে এবং তাকে ফুলের মালা দিয়ে বরণ করেছে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা, কর্মকর্তারা। এই জাতীয় বেঈমানের সাথে তার নিজের মুখের স্বীকৃতিতে ডক্টর ইউনূসের আগেই পরিচিত ছিল এবং এই বেঈমানের নিজের মুখের কথাতেই ডক্টর ইউনূসের সাথে তার আগে থেকেই পূর্ব পরিচয় ছিল। The National Defence College people, I went there, met with the commandant. Similarly, I went to the Command Staff College, which is next door. I got an occasion to meet with the Chief Advisor, Mr. Mohammad Yunus, whom I knew earlier. Mr. Mohammad Yunus, whom I knew earlier. Mr. Mohammad Yunus, whom I knew earlier. I was stunned by their love and affection. So I go back to what the Quaid-e-Azam said in 1946. 2 countries, 1 nation. 2 countries, 1 nation. 2 countries, 1 nation. এবং এই বেঈমান ডক্টর ইউনূসের সাথে দেখা করার পরে ডক্টর ইউনূস তাকে উদাত্ত ভালোবাসা প্রকাশ করেছিল। এই জাতীয় বেঈমান হচ্ছে পাকিস্তানি আর্মি অফিসার ইকরাম সেহগাল। ইকরাম সেহগাল সে বাংলাদেশি বংশোদ্ভূত, কিন্তু সে পাকিস্তানেই রয়ে গিয়েছিল। পাকিস্তানের পক্ষেই সেনা কর্মকর্তার দায়িত্ব পালন করেছিল 1971 সালে, যখন বাংলাদেশের মানুষের উপরে গুলি চালাচ্ছিল পাকিস্তান বাহিনী। 1971 সালে যখন অপারেশন সার্চলাইট হলো মার্চে, আমাদের হাজার হাজার বাঙালিদের উপরে গুলি চালালো পাকিস্তান। সেই ব্যাপারে ইকরাম সেহগাল বলেছে কয়েকদিন আগে যে সেটা নাকি ছিল ব্রিলিয়ান্ট এক্সিকিউশন। Same things happened in 71. The commanders on the ground, which was Lieutenant General Saifda Yaqub and the governor, Admiral Hassan, they're saying something else. They say, yes, we can execute this plan. We can crack down. We can restore order. But the country will break apart. The reaction will be there. So they took the first part of the plan and they executed it brilliantly. Of course, without Admiral Hassan and without Saifda Yaqub, they executed brilliantly. And they restored law and order over that thing. But they created conditions for a civil war, which did take place. সে পাকিস্তানের ওই ক্র্যাকডাউনকে, অপারেশন সার্চলাইটকে, যখন কিনা রোকে হল আক্রমণ করা হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হচ্ছিল, জগন্নাথ হলে আক্রমণ করা হয়েছিল, শিক্ষকদেরকে হত্যা করা হচ্ছিল, ঢাকা শহরকে মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছিল, সেই অপারেশনকে এই ইকরাম সেহগাল বলেছে ব্রিলিয়ান্ট এক্সিকিউশন। সেই ইকরাম সেহগালকে ঢাকায় অভ্যর্থনা দেওয়া হয়েছে এবং ডক্টর ইউনূস এর সে পূর্ব পরিচিত। বুঝেন কিছু? বোঝেন?